আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এসেছি টুম্পার বিষয়ে কিছু কথা বলতে। টুম্পা এই হলো গা জ্বালানো টুম্পা, এর নাম হলো সবাই কালো টুম্পা বলে ডাকে, আমি কাকিমা টুম্পা বলে ডাকি। বাট আমি এখন ওর বিষয় নিয়ে কোনো ভিডিও বানাই না, আর ভিডিও বানানো আমার রুচি আসে না। তো বাইরে আমি একটা ভিডিও বানালাম যে আমি সহ্য করতে পারছিলাম না, তার কারণে মানে ওর কথাবার্তাগুলো এত খারাপ কথাবার্তা, ওনার কথাবার্তাগুলো এত বাজে ভাষা, আর এত মানে হিন্দু মুসলমানের বিভাজনে যে কি মজা পায় টুম্পা আমি জানি না। তো ছ্যাবলা মুখপাত্তা কথাবার্তা এই ছেটি মেয়ে, কাকিমা টুম্পা, একে আমি নাম দিয়েছি কাকিমা টুম্পা। তো এই টুম্পা সাবধান হতে বলছি, আমি আপনাকে সাবধান হতে বলছি। যতদূর হাত যায় ততটা চুলকাবে, বেশি চুলকানো ভালো না কিন্তু। এই হিন্দু মুসলমানের বিভাজন আমরা বাংলা দেখি না, বাংলা হিন্দু মুসলমানের বিভাজনের বাংলা নয় এটা। এটা হলো যতটা হিন্দুদের এখানে সম্মান, ততটা মুসলিম, ততটা শিখ, ততটা ইসাই, বৌদ্ধ, খ্রিস্টান সবার এখানে সমান অধিকার। আমাদের যে অধিকার গণতন্ত্র দিয়েছে, যে অধিকার আমাদেরকে ভারতবর্ষে গণতন্ত্র দিয়েছে, সেই অধিকারের বাইরে কথা বলাটাও গণতন্ত্র অধিকারের কি আইনতভাবে অপরাধ। টুম্পা বড় বড় কথা বলে বিজেপির অঙ্গ হেলানিতে, এটা আমরা ভালো রকম জানি। তো টুম্পার নেতা যারা, টুম্পার কথা কিছুটা শুনুন, আর টুম্পার নেতাদের কথাও আমি শোনাবো। দেখুন দেখে ভিডিওটা। নিয়ে শিক্ষা নিন। আমাদের ভারতবর্ষের বুকে এক সেবারকার এক হিন্দু রাজা ছিল, তারপরেও কেন কয়েকশো বছর ধরে সুলতান মুঘলরা রাজত্ব করে গেছে? আপনারা কি বলতে পারবেন? আপনাদের কাছে কোনো কি উত্তর আছে? এই যে আমাদের হিন্দুরা বেশি ভাইচারা নেভায় না, ভাই ভাই করতে যায়, এই ভাই ভাই করতে গিয়ে কিছু ওই দোগলা হিন্দুদের জন্য এখনো হিন্দুদেরকে ওই অস্তিত্ব রক্ষার লড়াই করতে হচ্ছে। অথচ যারা নিজের ধর্মকে ধর্ম বলে মেনেছিল, তাদের জন্য গিয়ে দেখুন ৭৭টা দেশ পড়ে রয়েছে, তারা নিজের ধর্মকে শেষ সম্বল বলে মনে করেছিল তার জন্য। আর কয়েকজন আছে বাংলাদেশি, যারা কিনা নিজেরা সনাতনী হওয়ার জন্য বাংলাদেশ থেকে ঠ্যাঙানি খেয়ে ভারতবর্ষে এসে ঠাঁই নিয়েছে, তারা আমাকে জ্ঞান দেবে যে আমি সনাতন, বেশি সনাতন করি, নিজের ধর্ম নিয়ে বেশি কথা বলি। শুনুন, আপনাদের কথা শুনে আমি আমার ধর্ম নিয়ে কথা বলা ছেড়ে দেবো? তাহলে আপনারা এখনো ঘোরের মধ্যে রয়েছেন। আমি আমার ধর্ম নিয়ে কথা বলবোই, তাতে কারো ভালো লাগলেও আমার কিচ্ছু যায় আসে না, ভালো না লাগলেও আমার কিচ্ছু যায় আসে না। বর্ষ যখন স্বাধীন হয় তখন বিজেপি ছিল না, তখন বিজেপির ঠাকুরদা যারা ছিল, আরএসএস জনসংঘ, তারা ব্রিটিশের দালালি করত। আমরা সতীশ সামন্ত, সুশীল দাদা, অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরামের মাটির মানুষ। হ্যাঁ, শুনেছেন কথাগুলো, কথাগুলো শুনলেন। তো এদের শিষ্য আর কেমন হবে? এদের শিষ্য কেমন হবে? এরা তো সেই এক মুখে কয় কথা বলে, দেখেছেন তো। আর এটা মানে এটা হচ্ছে আগস্ট মাস চলছে, আগস্ট, এই হচ্ছে স্বাধীনতা মাস। উনি নিজে নিজে বলেছেন যে আরএসএস বিজেপির কোনো হাত নেই স্বাধীনতায়, স্বাধীনতা সংগ্রামে আরএসএস বিজেপির কোনো হাত ছিল না। এরা তখন একরকম কথা বলে, এখন একরকম কথা বলে। সারা জীবন দালালি করেছে ব্রিটিশের, বিজেপি আরএসএস, তাদের প্রোডাক্ট এই কাকিমা টুম্পা। তাই বলছি সাবধান হয়ে যান। এর পাকা গজায় কখন সেটা নাই বললাম, ভালো করে মাথায় রাখবেন। কথা একটু মার্জিন দিয়ে, কথা একটু সোজা সরলভাবে ভালো কথা বলার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়ায় আমরাও কথা বলি, উস্কানিমূলক কথা বলবেন না, যেটা যে সমাজের জন্য এটি বিষ, বিষ প্রয়োগ করছেন আপনি, বিষটা প্রয়োগ করবেন না কাকিমা টুম্পা, আপনাকে সাবধান করে দিলাম। ফল ভালো হবে না, সময় সবসময় সবার জন্য একরকম থাকে না। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।